আপনি ভাবেন আমার কথা কি পুরাটা মিথ্যা? ঢাকা ভার্সিটি নিয়ে একটা কথা বলতে গেলে সিরিপটান হয়ে গেছে। সলিমুল্লাহ মুসলিম হল তো বলতে যে মহসিন মোহাম্মদ তাহের উনি জানিয়েছেন এদেশে যদি ইসলাম বিশেষ করে জামাত ইসলামী আসে, অন্য ইসলাম আসলে দাদাদের মাথা ব্যথা নেই। বিশেষ করে যদি পীর পার্টি আসে এই দেশে, এই যে সুন্নি যারে দাবি করে, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, এই যে রবিউল আউয়াল গেল কি করেছে দেখেছেন তারা চট্টগ্রামে, ঢাকাতে পাগল করে ফেলেছে মানুষকে। অথচ ওগুলো একটাও ইসলামে নেই। এই রবিউল আউয়াল পালন করার জন্য ওরা যা করেছিল, বিশেষ করে এই যে ঈদে মিলাদুন নবী বানিয়েছে, এটা পুরা স্পষ্ট বেদাত। যদিও আমাদের এই সমস্ত ছেলে এগুলো নেই, এগুলো বলার দরকার নেই। তো ওনারা কেউ 19 দিন ব্যাপী, কেউ 23 দিন, কেউ 63 দিন ব্যাপী একাধারে ঈদে মিলাদুন নবী পালন করে। আমার ইসলাম থেকে আপনি কিছু বাদও দিতে পারবেন না। যদি কিছু বাদ দিয়ে দেন আপনি কাফের হয়ে যাবেন। কথা বলেন না কেন? কারণ ইসলাম পরিপূর্ণ করে দিয়েছে কে? নাকি আমির হামজা? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এটার সার কথা হচ্ছে ওরা অন্যান্য ইসলামই মনে করে না, মনে করো ওরা আমাদের মতোই ভণ্ডামি করে। এই জন্য অন্য কোন পার্টি যদি দেশে এখন রাষ্ট্রীয় ক্ষমতা আসে, বাইরের মডেলদেরও সমস্যা না, দাদাদেরও সমস্যা না। সমস্যা শুধু জামাত ইসলামী বাংলাদেশ যদি দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, মডেলদেরও কিছু সমস্যা আছে, দাদাদের তো আছে। এই জন্যে আমার মনে হয় বাংলাদেশ তৈরি হওয়ার এই 54 বছরে একটা স্পেশাল হুমকি দিয়েছে ডাক্তার তাহের। বলেছে এই দেশে যদি জামাত ইসলামী আসার পরে দাদারা আমাদের শান্তিতে থাকতে না দেয়, আমরা কিন্তু স্বাধীনতার যুদ্ধ এই অঞ্চলে ছড়িয়ে দেব, তখন টের পাবে। ওরা তো এমনি ভয় পায়। ওরা যে ভয় পায় তার প্রমাণ এই যে কিছুদিন আগে দেখেননি পাকিস্তানে হালকা লেগেছিল, বাবা দাদা চাচা বলে ফিরে এসেছে। যদি আর কিছুদিন থাকতো ওদের অস্তিত্ব বিলীন করে ফেলতো পাকিস্তান। কথা বলো না কেন? ইরান যেভাবে লেগেছিল এই ইসরায়েলের সাথে, আমার মনে হয় একটা থামানো ভুল হয়ে গেছে। এই পৃথিবীর নিকৃষ্ট মানুষ এই নেতানিয়াহু একটা টাটকা নির্ভেজাল শয়তান। এই শয়তান এখন যুদ্ধ থামাতে চাচ্ছে, কারণ সে অপমান হয়েছে এই অধিবেশনে। ও যখন আলোচনা শুরু করবে সব উঠে চলে গেছে, যা কার সাথে কথা বলবো। এই জন্য এখন বলছে যে আমি যুদ্ধ থামাতে চাই, আমার কিছু কন্ডিশন আছে। কোন কন্ডিশন না, কোন শর্ত না, নিঃস্বার্থ ভাবে যুদ্ধ বন্ধ করা লাগবে এবং ফিলিস্তিনকে আজাদ ফিলিস্তিন ঘোষণা করা লাগবে। এই কথা বলেন না কেন? সুতরাং সে হুমকি দিয়েছে ইন্ডিয়া, বিশেষ করে দাদারা এখন টেনে বসেন। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান এবং সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার হাফিজাহুল্লাহ, ওনারা দুইজন দুইটা কথা জানিয়েছে এই গতকালকে। এই তিনজনের কথা নিয়ে সারা দেশে এখন আলোচনা পর্যালোচনা হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী মানুষকে নিয়ে ভাবে। এরা সেক্রেটারি জেনারেল কথা ছিল কেউ যদি পাশ করে, অনার্স মাস্টার শেষ করলে, ডিগ্রি পাস করলে, এমএ পাস করলে সার্টিফিকেট। কিন্তু এনারা যে তিনজন যে কথা বলেছে শিক্ষা ব্যবস্থা নিয়ে, আমির জামাত কথা বলেছে যে এই শিক্ষা ব্যবস্থায় হবে না, শিক্ষা পাল্টাতে হবে। আগে ক্লাস 5-এ ক্লাস 8-এ বৃত্তি পরীক্ষা ছিল, সেখানে 100 মার্কের কোরআন হাদিস এটা ছিল, কিন্তু জালেমরা এসে 15.5 বছরে তুলে দিয়েছে। আমরা চাই 92% মুসলমানের এই দেশে যে যে ধর্ম পালন করে করবে, তাদের ধর্মীয় গ্রন্থ তারা শিখবে। মুসলমানদের মাস্ট বি কোরআনে কারীম শেখায় না। আমি 3 দিন আগে, খুব বেশি হলো 3 দিন আগে ছিলাম, 24 তারিখে সম্ভবত, ওই রোহিঙ্গা ওখানে টেকনাফ উখিয়া। আর 12:30টার সময় আমরা নিয়ে গেল রোহিঙ্গা এই ক্যাম্পে দেখানোর জন্য। এখানকার কিছু দায়িত্বশীল মানুষ যারা তারা পরিচিত, ওর ভেতরে যে দেখলাম ওনারা 11 লাখ এসেছিল শুনলাম, এখন 25 লাখ।
ওরাই তো আমাদের দেশ ভরে ফেলবে। একটা বিষয়ে আমি যতক্ষণ ছিলাম, যতটুকু মানে অবজারভেশনে ছিলাম, আমি দেখলাম ওই মানুষগুলো আর কিছু না করুক, একটা কাজ তারা করছে। একেবারে ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকেই তারা কোরআন শরীফ পড়তে পারে। রোহিঙ্গা যারা এসেছে একটা অন্য কোন ধর্মের না, সবগুলো মুসলমান। তারা অন্যান্য কোন কাজে তাদের ভুল থাকতে পারে, কিন্তু এই কাজ ভালো কাজ যে এই যে 25 লাখ মানুষ যারা এখন ওখানে আছে, একটা আল্লাহর কোরআনের বাইরে নেই, সবগুলো অন্তত কোরআন পড়তে পারে। রাত 9টার পরে যে ওদের বের হওয়া নিষেধ, এই জন্য ওরা মাহফিলে আসতে পারে নাই, নাই তো আসতো। কয়েকজনের সাথে বাংলা ভাষা বলছে, তারা জিজ্ঞাসা করলাম, বলছে খুব আশা ছিল আপনার কথা শুনবো, কিন্তু আমাদের তো রেস্ট্রিকশন আছে, যেতে দেয় না, 9টার পরে তালা লাগিয়ে দেয়। আমরা এমনিতেই ভেতরে মোবাইল আছে, কম্পিউটার আছে, আমরা শুনি দোকানে বসে বসে। আমরা যে কথা বলতে চাচ্ছি, আলহামদুলিল্লাহির রহিমির রহমান আল্লাযী খালাকানা লিল ইবাদাতি ওয়াল জান ওয়া খাসানা বিত তাকরীমি বাইনাল হায়াওয়ান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতান মুসিলাতান ইলাল জিনান ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وصحبه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعددا صدقت يا ربنا. عن أبي ذر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار رواه مسلم. وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا مولانا আপনারা ঘুমিয়ে গেছে? দরুদ শরীফ পড়তে কষ্ট হচ্ছে না? বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া ইবি থানার অন্তর্গত কন্দরপদিয়া হাই স্কুল ময়দানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মনোহরদিয়া ইউনিয়নের উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সনধান সভাপতি সাবেক আমির বাংলাদেশ জামাত ইসলামী বিশাখা জেলা ইউনিট সদস্য কুষ্টিয়া জেলা শ্রদ্ধাভাজন চাচা জনাব আশরাফুল আজাদ বাবলু দামাত বারকাতুহুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী, এই নামটা বললে মন ভরে যায় না?
এতদিন কি মন ভরতে দিয়েছে আমাদের? এ নামই উচ্চারণ করা কঠিন ছিল। সবার মন ভরে না, কিছু মানুষের তো মনে সমস্যা আছে, তাদের জন্য দোয়া করছি। মত বেশি কম, তারা যেন তাদের হিংসায় জ্বলে পড়ে মরে। আন্তর্জাতিক যে পরিমণ্ডলে চিন্তা ভাবনা চলছে, আপনারা টের পাচ্ছেন কিছু? আপনারা দেখতে পাচ্ছেন না? আমেরিকা অলরেডি চাচ্ছে যে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় জামাত ইসলামী বাংলাদেশ আসুক। তারা 5টা কারণ বর্ণনা করেছে। সবচাইতে ভালো লেগেছে, তারা খ্রিস্টান, তারা কাফের, কিন্তু তারা বলতে বাধ্য হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীর যারা দায়িত্বে আছেন সবগুলো নম্র, ভদ্র এবং সততা নিয়ে চলাফেরা করে। এর চাইতে একটা কাফের কাছে আর কি পাওয়া যায়? এরা নবীজিদেরকে যা বলতো, নবীর এই অনুসারীদেরকে তাই বলছে। বাকি যে 4টা আছে আরো গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখ দিয়ে যেহেতু এটা বের করে নিয়েছে। আর বাকি আমরা দেখতে পাচ্ছি আমাদের কেন্দ্রীয় নায়েবে আমির যিনি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হাফিজাহুল্লাহ, উনি যে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছে, ওনার মূল কথা ছিল এই দেশে জামাত ইসলামী বাংলাদেশ ক্ষমতায় আসলে বিশেষ করে দাদারা এটা মেনে নিতে পারছে না। শেরে বাংলা একে ফজলুল হক, এই লোকটা কিন্তু বাংলাদেশের মানুষকে জানিয়েছে যেই দিন এই দেশের মানুষ বুঝবে যে ভারত আমাদের শত্রু, তখন এই দেশের মানুষ টের পাবে যে হ্যাঁ আমরা এই দেশে বসবাস করি। আমরা তো 54 বছর একই কথা বলছে, মানুষ তো কানে মুখে নেয় না। এখন টের পাচ্ছেন না ওরা যে আমাদের শত্রু, একে এখন কি ওয়াজ করা লাগবে? আজকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। নামাজ চলছে মসজিদে, জায়গা হয়নি মসজিদে, বাইরে মুসল্লি যারা পাটি বিছিয়ে নামাজে দাঁড়িয়েছে। হিন্দু উগ্রপন্থী যারা, হিন্দুরা খারাপ না, কিন্তু উগ্রপন্থী যারা এই চরমপন্থা অবলম্বন করে, বিশেষ করে মোদির মুরিদ যারা, এরা দেখলাম ঢোল ঢাক এগুলো নামাজিদের পেছনে, এক কাতার পেছনে দাঁড়িয়ে কানের কাছে নিয়ে বাজাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীতে কোন ইবাদতে বাধা দেওয়ার অধিকার কারো আছে? কিন্তু পৃথিবীর এই নিকৃষ্ট জাতি, এদেরকে আবার মুশরিক বললে এদের রাগ হয়, অথচ ওরা মুশরিক। আমি সিঙ্গাপুরে, ওখানে যেহেতু 100 ভাগের 95 ভাগ কাফের, আমি বলেছিলাম যে কাফের এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন, আর ইমানদার তাদেরকে আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করে। ওদের মেজাজ নাকি খারাপ হয়ে গেছে, হ্যাঁ আমাদের কাফের বললো কেন? আরে ভাই আপনারা তো কাফেরই, কাফেরকে কাফের বলা যাবে না, এটাও নাকি বলা যাবে না। এই জন্য সিঙ্গাপুরে 144 ধারা দিয়েছে, আমির হামজা নামে হুজুরা যেন না যেতে পারে। পৃথিবীতে সিঙ্গাপুর ছাড়া দেশ নেই। সিঙ্গাপুরের এই চরমপন্থা যারা অবলম্বন করে, বিশেষ করে ওই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, ওর বাড়ি তামিলনাড়ুতে, ভারতে, ও মোদির মুরিদ। ওই শয়তান কি করেছে, এখানে দায়িত্ব পেয়েছে আমি জানি না। এখানকার কিছু শয়তান যারা পালিয়েছে, তারা ওর সাথে মিল করে একটা মামলা দিয়েছে, কথা মিটেও গেছে। বলেছিল যে ওনাকে 3 বছর জেলখানায় রাখা হয়েছিল, উনি জেল থেকে বের হয়েই আবার কাফের ফতোয়া দেওয়া আরম্ভ করেছে। মানে আরে ভাই, আমি তো মুসলমানকে কাফের বলি নাই, কাফেরকে কাফের বলছি। সত্য কথা যদি না বলা যায়, আপনি কাজও করবেন আবার বলতেও দেবেন না। মানে বাংলাদেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাম শোনেননি? এখানে কয়েকদিন ছিলাম, ওখানকার পরিবেশ আমার ভালো লাগে না। আমি একবার বলেছিলাম না যে ওরা মদ খায়, একেবারে তোলপাড় হয়ে গেল। হ্যাঁ এরকম কথা বললো কেন? অথচ এই যে 16 জন ধরা পড়েছে, তাও মদ খাওয়া অবস্থায়। সুবহানাল্লাহ বলছে কে? দাবির পক্ষে আপনারা নেই? কারা কারা 1 থেকে 5 পর্যন্ত আলেম শিক্ষক চান দেখি? হ্যাঁ দেখেন তো, হাত তোলেনি কে?
আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুতরাং ষড়যন্ত্র যত হবে এর জন্য রাস্তা বের করার দায়িত্ব কার? আমরা আল্লাহর উপরে ভরসা করছি। জামাত ইসলামী নামটা শুনলে যেহেতু এখন মনটা ভরে যাচ্ছে, এই প্রাণপ্রিয় সংগঠনের পরিষদের চেয়ারম্যান নমিনি জামাত ইসলামী থেকে ওনাকে নমিনেশন দেওয়া হয়েছে এই সদর ইউনিয়নের উপজেলা চেয়ারম্যান। আল্লাহ যেন কবুল করেন। এখানে এতক্ষণ যিনি কথা বললেন হাজার হাজার আলেমের উস্তাদ। আমরা তো এই কুষ্টিয়া জেলা আলেমদের নাম বললে হাফেজ মাওলানা জুলফিকার আলী, মাওলানা এনামুল হক শাফি, এই দুইজনকে চিনতাম নাকি? কুমারখালী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, হাফেজ মাওলানা জুলফিকার আলী দামাত বারকাতুহুমুল আলিয়া। সম্মানিত অতিথিবৃন্দ, এখানে অনেকগুলো মানুষের নাম আপনারা দিয়েছেন। আমাদের পাশের জেলা, আমি তো জানতামই না যে এত পাশে আপনারা। এই যে পাশে মানে ৬-৭ কিলো পরে ওনাদের জেলা শুরু, ৩ কিলো দূরে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা শুরু। ওখান থেকে কিছু দায়িত্ব আল্লাহ যেন তাকেও কবুল করে। এই থানার সম্মানিত আমির আছে বাংলাদেশ জামাত ইসলামী রফিকুল ইসলাম, ইসলামের বন্ধু, আমাদের যেন আল্লাহ বন্ধু হিসাবে কবুল করে। উনি মনে হয় ঝাড়দিয়া ইউনিয়নে, দুর্গাপুর গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের। ওনাকে বাংলাদেশ জামাত ইসলামী থেকে থানা সেক্রেটারি, ইবি থানার সম্মানিত সেক্রেটারি। ওই আসনে ওই ইউনিয়নের জন্য বাংলাদেশ জামাত ইসলামী থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এগুলো সব এনারা চেয়ে নিয়েছে নাকি বলেন? বাংলাদেশ জামাত ইসলামীতে শুধু এটা আছে, অন্য কোন দলে আছে আপনি আমারে নিয়ে এসে বলেন যে আছে। ওরা এই ইউনিয়নের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান এবং এরপরে আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিয়েছি। আল্লাহ যেন বিবেকটা কাজে লাগানোর তৌফিক দেন। এই কন্দরপদিয়া যে মসজিদ দেখলাম আসার সময়, এই মসজিদে ইমাম নেওয়ার জন্য মাথা থেকে পা পর্যন্ত দেখা, এমনকি তার পরিবার কিভাবে চলে, তার বউ, ছেলে মেয়ে, বোন, মা, এগুলো দেখা হয়। কথা বলেন, একটা ইমাম সাহেবের পেছনে 400-500-1000 লোক নামাজ পড়ে। এর ছাড়া ইমামের আর কোনো দায়িত্বই নেই, কারণ তার কোনো পাওয়ারও নেই, ভ্যালু নেই। কথা টের পাচ্ছেন আপনি? একটা মসজিদের ইমামের চাইতে এই লোকটার চরিত্র 100 গুণ ভালো হওয়া লাগবে। কারণ 1 বছরের ভেতরে ইমাম সাহেবের কাছে 4 আনা আসবে না রাষ্ট্রের টাকা। এমনকি দান বাক্স আছে, সে দান বাক্স চাবি থাকে সভাপতির কাছে, ইমামের কাছে যায় না। ঘরে ঘরে ইমামও খেয়ে ফেলবে। চিন্তা করেন, মসজিদের দান বাক্স, ও টাকা তো খরচ হবে মসজিদের জন্য, ইমামের জন্য। সেই টাকায় বাস্তব প্রমাণ মাওলানা নিজামী মন্ত্রী ছিলেন, উনি উপজেলার চেয়ারম্যান ছিলেন না, মন্ত্রী ছিলেন। 5 বছরে তার একটা টাকা না, 4 আনাও এদিক ওদিক হয়নি। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার মনে হয় এর চাইতেও যদি কেউ ভালো মানুষ বাংলাদেশে চায়, ও জিবরাইল ছাড়া সম্ভব না। আপনি জিবরাইলকে ডাক দিন না, যেহেতু অন্য কোন দলে এই সিস্টেম নেই। তারা আরো জোর করে পাওয়ার জন্য টাকা পয়সা খরচ করে। আমি এনাদের নাম আন্দাজে নেই, এই কারণে নিয়েছি একটাও পদপ্রার্থী না, সবগুলো নমিনি। আরো দায়িত্ব দেওয়ার পরে আমার মনে হয় ওনারা কান্নাকাটি করছে। কথা বললেন না কেন? আর অন্য দলে যারা আছে ওরা কি দায়িত্ব দিলে কান্দে না হাসে? সম্মানিত ভাই, পর্দার মেয়েরা আছে, সম্মানিত মা এবং বোনেরা, মেয়েরা এর চাইতে আরো বেশি ডবল হয়েছে। গতকাল এখানে কথা বলেছিলেন অধ্যাপক ডক্টর ফয়জুল হক সিলেট। আপনি কিছু করলে লিখে দেবেন, কথা তো বলবেনই না, লিখে দেবেন। অন্তত গত কয়েকদিন যাই করেছে, আজকে সেই রাত 12টার পর থেকে এ পর্যন্ত
আমার অনেক ঘনি হলো, খুব বেশি হলো 20টা কথা বলেছি, এর উপরে এটাও আস্তে আস্তে। আর এই যে এখন শুরু করছি, আমাদের কণ্ঠটা ছেড়ে দেন ঘন্টা খানিক সময়ের জন্য। বলে না আমি কোরআন শুনতে এসেছি, এই জন্য সব কথা বাদ দিয়ে একবার আমরা প্রবেশ করছি। আমরা আগে প্রশংসা আদায় করছি আল্লাহর, যিনি আমাদেরকে একটা সুযোগ দিলেন কোরআনের তেলাওয়াতকৃত আয়াত থেকে। আমার আলোচনার সাবজেক্ট 3 প্রকার মানুষকে আল্লাহ নিজে হুমকি দিয়েছেন আর ধমকি দিয়েছে। বলেন তো, আল্লাহ যদি কাউকে হুমকি দেয়, ধমকি দেয়, কি ছোট বিষয়? বিরাট বিষয় না? আপনি দেখেন তো, আপনি আল্লাহর এই ধমকের ভেতরে আছেন কিনা? এখানে একজন এসে চলে আসেন, মুরব্বী একজন আসেন, সামনে আসেন। এইটা দিয়েছেন, এটা তো বসলে তো সমস্যা হয়। আমার এত সত্যতা দেয়। ওরা রিমান্ডে এমন অত্যাচার করেছিল যে আমি এই শক্ত জায়গায় বসতে পারি না, একটু বসলে মানে ব্যথা বেড়ে যায়। মানে এইটা দিলে ভালো হয়, এইটা দেন। এই মাইকল রাখো, এটা একটু নামিয়ে দেন। কারণ একটু নামাও, দাও দাও, সেই কাজটা রিভাব নেই। হ্যাঁ দেন, দেবো মানে আমার গলা একটা শেষ হয়ে গেছে, আমার বছর দেন দেন। মা মানে কি শুধু টাকা পয়সা কি? এই যে এই বইটা, এটা আমি লিখেছি জান্নাত জাহান্নাম, আমি জেলখানায় লিখেছি। এর ভেতরে এইটা আমার এই আলোচনাটা সাজানো আছে। মান এখানে ব্যাখ্যা করা আছে, দেখবেন জাহান্নামে হতমা যেটা, এই হতমার ব্যাখ্যা করতে গিয়ে মান আছে 5 প্রকার। এই 5 প্রকার মানের ব্যাখ্যা এখানে আরো বিস্তারিত 128 পৃষ্ঠা লেখা আছে। এর মধ্যে 1 পৃষ্ঠা বললাম, পুরাটা বলতে গেলে আমার গলাও শেষ, আমি শেষ। বলেন এটাকে আপনার কাছে রাজনীতি মনে হইল, আমি মিলিয়ে দেবো। এখানে বসে ক্যালকুলেটর নেন, কম্পিউটার নিয়ে আসেন, বাংলাদেশের কোন এরিয়ায় কি কি চলছে সব মিলিয়ে আরব জাহানের সাথে আমি মিলাবো। এখনো বাংলাদেশ ধ্বংস করার মনে এই দিয়ে আসছে। কিছু ছেলে আছে, কিছু পালিয়েছে, এখনো কিছু বাইরে আছে। আমরা চাই এদের কাছ থেকে এই ক্ষমতার ঝড়ি, খাবারের ঝড়ি নিয়ে আবু বকরের মতো মানুষের মাথায় তুলে দেব, ওমরের মতো মানুষের মাথায় তুলে দেব। এই মানুষগুলোর মাথায় যদি তুলে দেওয়া যায়, হযরত ওমর রাতের বেলা খাবারের বস্তা মাথায় নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ছুটতে। এরকম মানুষ জামাত ইসলামী বাংলাদেশ তৈরি করেছে, এবং সামনে যদি অবস্থা আসে ওনারা দেখাবে। রফিকুল ইসলাম, ইব্রাহিম খলিল, আমিরুল ইসলাম, আব্বাস আলী, এই যে কয়েকজনের নাম বললাম, আল্লাহর কসমে পুরো সব ওমরের উত্তরসূরি হবে ইনশাআল্লাহ। আপনি একবার দিয়েই দেখেন না কেন? না দিয়ে বলেন কই? না দিয়ে হবে? না দিয়ে হবে। আমি প্রমাণ দিচ্ছি। সাতক্ষীরা আশাশনির এলাকায় একটা ইউনিয়নের চেয়ারম্যান, MA পাস। আমি নিজে ছিলাম তার বাড়িতে। উনি সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ইউনিয়নের কাজ করে, আর 4টা থেকে রাত 10টা পর্যন্ত তরকারি বিক্রি করে। জামাত ইসলামের ইউনিয়নের সেক্রেটারি ছিল এবং চেয়ারম্যান ছিল ইউনিয়নের। কি জীবন তৈরি করেছিল বলেন তো? বাংলাদেশে এখন 1628 জন মানুষ দায়িত্ব পালন করছে। আল্লাহর কসম, ওই রকম চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, MP 1628 জন যদি এই দেশে আমরা বানাতে পারি, এই দেশটা একটা মিনি জান্নাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর জামাত ইসলামী বাংলাদেশ সেটা চেষ্টা চালাচ্ছে। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। অন্য কেউ যদি ভুল বুঝে থাকে, আপনার পায়ের তলায় যে মাটি নেই তার প্রমাণ ডাকসু এবং ডাকসু নির্বাচন। এমনকি গণ বিশ্ববিদ্যালয়ে ভোট হয়েছে, শিবির পাস করেছে, আর অন্য দলে যারা দাঁড়িয়েছে একটা ভোট পেয়েছে। ওর লজ্জা থাকার দরকার কয়টা? নিজের ভোটটা পেয়েছে। শয়তান এগুলো দেখে আর হাসে। আল্লাহ, আমি আর শয়তানি করবো কোথায়? এখানে কোনো চিন্তা নেই, কোনো
ইসলাম এবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, হয় আপনাকে নিয়ে যাবে না আপনাকে বাদ দিয়ে যাবে। কারণ বিশ্বের মানুষকে আল্লাহ এদিকে কিন্তু একেবারে ঝুঁকিয়ে দিয়েছে। এত বড় মোড়ল দেশ আমেরিকা যখন বলেছে যে 5 কারণে আমরা জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চাই, দাদাদের মাথা খারাপ হয়ে গেছে। কারণ দাদা তো আর ওই পর্যায়ের না, দাদা তো ওদের চাকর বা কুত্তা। হ্যাঁ, কথা বলেন না কেন? কুত্তাও না। কারণ ভারতকে আমেরিকা কুত্তাও মনে করে না, আমাদেরকে তো একটু বনে, ওকে বলেও না। এরপরে চীন, বিশ্বের পরাশক্তির ভেতরে অন্যতম। রাশিয়া না, আন্তর্জাতিক বিষয়গুলো দেখেন একটু গোপনে। সবাই চাচ্ছে জামাত ইসলামী বাংলাদেশের মানুষের সততা। তারা এটাই বলছে যে এত নম্র, এত ভদ্র, এত সৎ মানুষ এত সৎ হতে পারে, এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির শিক্ষিত তারা। এই বাংলাদেশে জামাত ইসলামীতে যারা আছে আপনি দেখেন, একটা অন্তত ম্যাট্রিক পাশের নিচে নেই। এমনকি ইউনিয়নের সেক্রেটারি, যে আমাদের এই পাটিকাবাড়ি ইউনিয়নের সেক্রেটারি, সেও এমএ পাস। একবার ভাই এমএ পাস না? আমি মনোহর যিনি আছেন ডবল এমএ, এরপরে হরিনারায়ণপুরের আব্বাস আলী অধ্যাপক। অন্যান্য দলে আমরা দেখি চেয়ারম্যানে দাঁড়ায় কলম ভেঙে ফেলে। সুতরাং আমার আন্তর্জাতিক বিশ্ব বুঝে ফেলেছে, এ দেশের মানুষও বুঝে ফেলেছে। আপনারা যাই মনে করেন না কেন, বাংলা কথা বাংলায় বলছি, ইসলাম এবার আসবে, হয় আপনাকে নিয়ে আসবে না আপনাকে বাদ দিয়ে আসবে। আর আপনাকে যদি এবার বাদ দিয়ে আসে, আপনার কপালে আগুন লাগবে। তখন আসবেন যে আসেন ইসলামের কাছে এসেছি, তখন আর নেওয়া হবে না। আপনি কাজের সময় নেই, অকাজের সময় আসবেন। এখানে মাল যারা জমা করছেন তাদের জন্য দুর্ভোগ। জীবন আপনার মাল আপনাকে চিরস্থায়ী করে রাখতে পারবে না। আবু লাহাবকে যেমন রাখতে পারে না। আরেকজনের জীবনে পেয়েছি কারণ আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি ওয়ালিল কুওয়া। আল্লাহ আমাকে এমন সম্পদের মালিক বানিয়েছিলাম, একদল শক্তিশালী যুবক লাগতো ওর শুধু চাবি বহন করার জন্য। চাবি যদি একদল যুবক লাগে, বলেন তো তালা কত যুবক লাগবে? তালা যদি এত হয় তাহলে খাদ্যের যে ভান্ডার, এই যে বিশাল সম্পদের যে ভান্ডার, বিশেষ করে এই খাজাঞ্চি, বাক্স, সিন্ধুক যাই বলেন, এগুলো কত বিশাল ছিল তার। যদি এই নাফসেরটা মানে হাদিসটা যদিও অথেন্টিক না, তারপর আমি একটা আশার জন্য বলছি। কারণের যে সম্পদ ছিল, তাফসিরে কেউ এটা আন্দাজ করে লিখেছে, এই যে মরুভূমির ভেতরে যে পানি দেখতে পান, ওর ভেতরে যে চিকচিক করে, ওইটাও নাকি কারণের সম্পদের এক অংশ। তামাম দুনিয়া সব পানির ভেতরে ওর সম্পদ আল্লাহ এভাবে ছড়িয়ে দিয়েছে। ও কত সম্পদের মালিক ছিল, কিন্তু আল্লাহ ওর সম্পদ দিয়ে ওকে অমর করে রাখে না, ওকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এমন এখনো পর্যন্ত এই মাটির নিচে দাবতে আছে, কিয়ামত পর্যন্ত দাবতেই থাকবে। আর যারা মাল জমা করছেন, বৈধ নেই অবৈধ নেই, মানিক দানা মালাইসা লাহু ফালাইসা মিন্না। নবীজি বলেন যারা মাল জমা করে কিন্তু সে মাল তার না, অন্যের মাল নিজের দখলে নিয়ে নেয়, ফালাইসা মিন্না, আমি নবী বললাম ওই দিন থেকে ও আমার উম্মত না। 2 নম্বর বলে তাবাওয়া মাকাদাহু মিনান নার, ও যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসটা আমার মনে হয় বাংলাদেশের সাথে এখন 100 মিলে যাচ্ছে। অনেকেই কিন্তু 1 বছর 1.5 মাসে যে সম্পদ তার না, জোর করে নিজের দখলে নিয়ে নিয়েছে। নেয়নি, দেশে নেয়নি। কিন্তু একটা দলের বন্ধু এখনো নেই, বাংলাদেশ জামাত ইসলাম। এই দলের রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশ শুনছে। এই বদনামটা অন্তত জামাত ইসলামী বাংলাদেশের, এর চাইতে আর কি প্রমাণ আপনাদের দেওয়া লাগবে? যার এটা যা ভালো লাগে তাই করবে। আমি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি, কিছু দলিল লিখেছিলাম। আল্লাহ
রব্বুল আলামিন বলেন লাহা সাবারাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজুম মাকসুম। দুনিয়াতে জাহান্নামের যে বর্ণনা তোমরা শোনো, আমরা অনেকেই মনে করি জাহান্নাম 8টা, জান্নাত আমরা অনেকেই কিন্তু এটা জানি না যে জাহান্নাম একটা, জান্নাত একটা, কিন্তু তার দরজা বা স্তর অনেক অনেক অনেক। আমি কোরআন শরীফের ভেতরে জান্নাতের স্তর বা দরজা পেয়েছি 100টা, আর জাহান্নামের স্তর বা দরজা পেয়েছি 27টা। এই যে এখানে যে কয়টা আমি লিখেছি একটু দেখেন। জাহান্নামের যে দরজাগুলো আমার আল্লাহ বানিয়েছেন, 1 নাম্বার দরজার নাম হচ্ছে জাহান্নাম। কোরআন শরীফের ভেতরে এটা 59 জায়গায় এসেছে। 2 নাম্বার জাহান্নামের একটা দরজার নাম জাহিম, এটা 26 জায়গায় এসেছে কোরআনে। 3 নাম্বার একটা দরজার নাম সাঈর, এটা কোরআনে কারিমে 18 বার এসেছে। 4 নাম্বার একটা দরজার নাম সাকার, এটা কোরআনে কারিমে 4 বার এসেছে। 5 নাম্বার দরজার নাম হুতামা, যেটা নিয়ে আজকের আলোচনা, এটা একবার কোরআনে কারিমে এসেছে মাত্র। এরপরে আমি পেয়েছি হাবিয়া, একটা দরজার নাম, এটা কোরআনে কারিমে মাত্র 1 জায়গায় এসেছে। 7 নম্বরের নাম একটা পেয়েছি লাজা, এর নাম পেয়েছি পুরা কোরআনে 2 বার। আর একটা আছে নার, পুরা কোরআন শরীফে এই জাহান্নামের দরজা, এটা একটা নাম নার, নার মানে আগুন, এটা আছে 30 বার। সবচাইতে কম সংখ্যক যে 2টার নাম, একটা হাবিয়া, একটা হুতামা। আমি এত কঠিন পরিচয় দিয়েছেন এই জাহান্নামটা, আমাদর কামাল হুতামা। কেন আপনি কি জানেন এটা কি? নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর স্পেশাল সালাম আগুন। অন্যান্য জাহান্নাম আল্লাহ জানিয়েছেন, কিন্তু এই হুতামাটা আল্লাহ নিজে আলাদা ভাবে একটু বেশি জ্বালিয়েছেন। এই আগুনের গুণাগুণ কি? আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, অন্যান্য জাহান্নামের আগুন যেখানেই লাগবে ওখানেই শেষ, আর এই হুতামা নামক জাহান্নামের আগুন যেখানে লাগবে আগে কলিজা পুড়ে যাবে। ইন্নাহা আলাইহিম মুকসাদা, আল্লাহ বলেন এই জাহান্নামের বৈশিষ্ট্য আরেকটা হচ্ছে, এখানে ঢুকিয়ে দেওয়ার পরে এর উপরে যে ঢাকনা আছে, ঢাকনা দিয়ে দেওয়া হবে। বিশাল বিশাল খুঁটি থাকবে এই জাহান্নামের ভেতরে, জাহান্নামীদেরকে নিয়ে পেট মোড়া করে এখানে বেঁধে রাখা হবে। বলেন তো এই যে হুতামা নামে জাহান্নামে আল্লাহ যে 3 প্রকার মানুষকে দেবে, এরা কি খুব বড় বড় অপরাধী? একেবারে ছোট ছোট অপরাধ মনে আছে কিছু জানেই না, সামনে নিন্দা করে পেছনে নিন্দা করে মানুষের। এটা মেয়েদের ভেতরে যেহেতু বেশি, মা বোনেরা সাবধান থাকবে। সম্মানিত মা বোনেরা, জাহান্নামে যাওয়ার আল্লাহ হুমকি দিচ্ছেন এই বড় নিন্দা বড় চর্চা করার কারণে। চুপ করে থাকবেন, দরকার হয় কথা বলবেন না। আর মাল সম্পদ, এই 5 প্রকার মাল যারা জমা করছেন, আজ অস্ত্র শস্ত্র জমা করেন। আমরা যেহেতু একটা বুঝি জানি, এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের কোনো অস্ত্র নেই, তাদের অস্ত্র একটাই, ঈমান। হ্যাঁ, কথা বলা লাগবে। অন্য যারা অস্ত্র জমা করছেন, এটা মাল। আপনি কি মনে করছেন অস্ত্র আপনাকে চিরস্থায়ী করে রাখবে? না, আবু লাহাবকে রাখে নাই। অস্ত্র ছিল তার, কিন্তু তাকে স্থায়ী করে রাখে নাই। সে মারা যাওয়ার পরে প্লেগ রোগ হয়েছিল, ওকে লাশ কবরও যায়নি, পয়সে দুর্গন্ধ বের হচ্ছিল। দূর থেকে একটা ঠেলা দিয়ে, বাঁশ দিয়ে বলেন, খড়ি দিয়ে, নড়ি দিয়ে, ধাক্কা দিয়ে গর্ভের ভেতরে উপর থেকে পাথর নিক্ষেপ করে মাটি চাপা দিয়েছে। আর যারা অস্ত্র শস্ত্র জমা করেন, যারা অর্থ সম্পদ জমা করেন, যারা লোকবল জনবল জনবল গোছাচ্ছেন, এবার সামনে কাজে লাগাবো, যারা রাষ্ট্রের চেয়ার, এগুলোকেও যারা ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা আছে যে এটা আমাকে অমর করে রাখবে, কোরআন বলছে জীবনেও না, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, আপনাকে হুতামায় দেবে।
আর তোমার যে বর্ণনা শুনলেন এটা সহ্য করার মতো না। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে এই তিনটা বড় বড় মারাত্মক অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দেন, বলেন আমিন। বাড়িতে যাওয়ার সময় কুষ্টিয়ার মানুষ তো এই যে পারিবারিক জীবনে দাম্পত্য কলহ কেন গন্ডগোল হয়, মারামারি হয়, ঝামেলা হয়, এবং এটা মেটাতে হয় কি করি? এটা মেয়ে শিক্ষিত থাকলে বউ শিক্ষিত হলে পড়াবে। আরেকটা আছে এই জান্নাত জাহান্নাম যেটা নিয়ে আলোচনা করলাম। আরেকটা আছে কিভাবে নামাজ পড়বেন। আমার মনে হয় এই বইটা সবার ঘরে থাকা দরকার। একেবারে মেসার থেকে সালাম ফেরানো পর্যন্ত প্রত্যেকটা নিয়ম দেওয়া আছে। কারো কাছে জীবনে আর নামাজের কোনো বিষয় জিজ্ঞাসা করা লাগবে না। এটা প্রত্যেকের বাড়িতে একটা করে রাখবেন। আমার গাড়িতে আছে, এখানে যাওয়ার সময় নিয়ে যাবেন। আর এটা শুধু ছেলেদের জন্য, যাওয়ার সময় নিয়ে গেলে আপনাদের কাজে লাগবে। আল্লাহুম্মা আমিন। এই হাত তোলেন মানে আমার সভাপতি নেই, আমার সর্দার চাচা আশরাফুল আজাদ বাবলু, বাবলু নাম দিলে ভালো, আশরাফুল আজাদ এই নামটাই আমাদের সাবেক থানা আমিরুনিয়া থানার এবং এখন জেলা ইউনিটের সদস্য এবং মাহফিলের সম্মানিত সভাপতি। উনি সালাম দেওয়ার পরে আমরা একটু দোয়া করছি। আমার কণ্ঠের দিকে তাকিয়ে শেষ করে দিলাম, নয়তো আমি আরো চালাতাম। এখন চাপ দিলে আরো বসে সম্মানিত উপস্থিতি, একটা ঘোষণা